সিউল শহরে তখনও রাত শেষ হয়নি। আরোরা গ্রুপের ভূগর্ভস্থ আর্কেড রুমে একা দাঁড়িয়ে ছিলেন ভাইস প্রেসিডেন্ট চই টুইং। তার হাতে ধরা সেই পুরনো সাদা কালো ছবিটি। ছবির দিকে যতবার তিনি তাকাচ্ছিলেন, ততবার তার কপালে ভাঁজ আরো গভীর হচ্ছে। কয়েক মুহূর্ত আগেও এটি ছিল একটি সাধারণ পুরনো ছবি, কিন্তু এখন এটি হয়তো পুরো আরোরা গ্রুপের ভবিষ্যৎ বদলে দিতে পারে। ডোয়িং ধীরে ধীরে ছবিটি উল্টে দেখলেন। পেছনে বিবর্ণ কালি দিয়ে কয়েকটি শব্দ লেখা। লেখাগুলো পুরোপুরি পরিষ্কার নয়, কিন্তু একটি নাম স্পষ্ট: কিম জে হুন। তিনি গভীর শ্বাস নিলেন, তারপর দ্রুত ছবিটি একটি গোপন খামে ভরে নিজের ব্রিফকেসে রেখে দিলেন। নিজের মনে বললেন, এই সত্য এখনোই কেউ জানতে পারবে না। পরদিন সকাল, আরোরা গ্রুপের সদর দপ্তর আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। কিন্তু আজ অফিসের পরিবেশে অদ্ভুত চাপ। সব বিভাগে একটি জরুরি বোর্ড মিটিং ঘোষণা এসেছে। কেউ জানে না এত জরুরি সভার কারণ কি। এদিকে কিম মিন জুন প্রতিদিনের মতোই সময় মতো অফিসে পৌঁছালো। সে এখনো বুঝতে পারছে না কেন অনেক কর্মচারী তাকে অদ্ভুত চোখে দেখে। কেউ হাসে, কেউ ফিসফিস করে, কেউ আবার ইচ্ছে করে তাকে এড়িয়ে চলে। তবুও মিনজুন নিজের কাজে মন দিল। তার বিশ্বাস, পরিশ্রম একদিন সব প্রশ্নের উত্তর দিবে। অন্যদিকে নিজের অফিসে বসে ক্যাং সুইন গত রাতের ঘটনাগুলো বারবার মনে করার চেষ্টা করছে। বিশেষ করে একটি বাক্য, এই চিহ্নটা আমি ছোটবেলায় দেখেছি। কেন সেই কথাটি তাকে এত অস্বস্তি করে তুলেছে তিনি নিজেও জানেন। ঠিক তখনই তার সহকারী এসে জানালো, ম্যাডাম, বোর্ড মিটিং শুরু হতে আর 10 মিনিট বাকি। সুইং ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আজকের সভা হয়তো শুধু একটি ব্যবসায়িক সভা নয়, আরো বড় কিছু ঘটতে চলেছে। বিশাল বোর্ডরুম, লম্বা টেবিল, এক এক করে বোর্ড সদস্যরা বসতে শুরু করল। কয়েক মিনিট পর দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন একজন নতুন ব্যক্তি। কালো স্যুট, আত্মবিশ্বাসী হাসি, তীক্ষ্ণ দৃষ্টি। তার নাম লি হিউন, আরো গ্রুপের নতুন বোর্ড ডিরেক্টর। বিদেশ থেকে সদ্য ফিরেছেন, ব্যবসায়িক জগতে অসাধারণ সাফল্যের জন্য পরিচিত। কিন্তু তার চোখে এমন এক ঠান্ডা দৃষ্টি ছিল যা কাউকে সহজে বিশ্বাস করে না। মিটিং শুরু হলো, কোম্পানির নতুন আন্তর্জাতিক প্রকল্পের ঘোষণা হলো। এটি আরোরা গ্রুপের ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ। যে টিম এই প্রকল্পে সফল করবে তারা সরাসরি পদোন্নতি পাবে। পুরো অফিস উত্তেজনা ছড়িয়ে পড়ল। মিটিং শেষে হিউন করিডোর দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তার চোখ পড়ল মিনজুনের উপর, একজন সাধারণ জুনিয়র কর্মচারী। কিন্তু আশ্চর্যের বিষয়, সিও ক্যাং সোয়েন কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলেন। হিউনও সেই দৃশ্য নীরবে লক্ষ্য করলেন। তার মুখে ছোট্ট হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসির আড়ালেই ছিল ঈর্ষা। দুপুরে ক্যাফেটেরিয়ায় সবাই নতুন প্রকল্প নিয়ে আলোচনা করছে। মিনজুন ট্রে হাতে বসে জায়গা করছিল। হঠাৎ সে ভুল করে সিওর টেবিলের পাশে রাখা একটি চেয়ারে ধাক্কা দিল। হিউনের কফির কাপ উল্টে পড়ল। চারদিকে নিস্তব্ধতা। সবাই ভেবেছিল এবার বড় ঝামেলা হবে, কিন্তু মিনজুন দ্রুত টিস্যু এনে ক্ষমা চাইল। হিউনো মুচকে এসে বললেন, সমস্যা নেই। তার হাসি ছিল ভদ্র, কিন্তু চোখ বলছিল অন্য কথা। দূর থেকে সব দেখছিলেন সোয়েন। তার মুখে উদ্বেগের ছাপ ফুটে উঠল। পরবর্তী কয়েকদিন পুরো অফিস নতুন প্রকল্পের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ল। মিনজুন দিনরাত পরিশ্রম করতে লাগলো। তার টেবিলে আলো নিভত না। কেউ কেউ তাকে নিয়ে হাসতো, কেউ বলতো এত পরিশ্রম করে লাভ। কিন্তু সে থামেনি। এক রাতে প্রায় সবাই অফিস ছেড়ে চলে গেছে। মিনজুন নিজের প্রেজেন্টেশন শেষ করে কম্পিউটার বন্ধ করল। পরের দিন জমা দিতে হবে। সে নিশ্চিন্ত মনে বাড়ি চলে গেল। কিন্তু তার অজান্তে কেউ একজন তার অফিসে ঢুকলো। অন্ধকারের ঘরে শুধু কম্পিউটারের আলো জ্বলছে। এক জোড়া কালো দস্তানা পরা হাত, কয়েকটি ক্লিক, তারপর মিনজুনের পুরো প্রেজেন্টেশন ফাইল মুছে গেল। স্ক্রিনে ভেসে উঠল, ডিলেট সাকসেসফুল। ব্যক্তিটি কে তা জানা গেল না। শুধু তার জুতোর শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। পরদিন সকাল মিনজুন অফিসে এসে কম্পিউটার খুলতেই স্তব্ধ হয়ে গেল। সব ফাইল নেই। তার কয়েক সপ্তাহের পরিশ্রম
এক মুহূর্তে হারিয়ে গেছে। তার চোখে হতাশা, কিন্তু সে কাউকে দোষ দিল না। চুপচাপ নতুন করে কাজ শুরু করলো। দূর থেকে ক্যাংসোয়েন সবকিছু দেখছিলেন। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ প্রযুক্তিগত সমস্যা নয়, কেউ ইচ্ছা করেই করেছে। তিনি নীরবে আইটি প্রধানকে ডেকে বললেন, গত রাতে সব সিসিটিভি ফুটেজ আমার অফিসে পাঠান। এদিকে ভাইস প্রেসিডেন্ট ডুইং নিজের কক্ষে বসে চিন্তিত। তার সামনে সেই পুরনো ছবিটি। তিনি ধীরে বললেন, একজন সত্য লুকাতে চাইছে আর একজন সত্য খুঁজছে। অবশেষে এলো প্রেজেন্টেশনের দিন। বিশাল কনফারেন্স হল, সব বোর্ড সদস্য উপস্থিত। হিউনো আত্মবিশ্বাসের সঙ্গে নিজের উপস্থাপনা শেষ করল। সবাই হাততালি দিল। এরপর ডাক পড়ল কিম মিন জুনের। পুরো হল নীরব, কারণ সবাই জানে তার ফাইল। কিন্তু কিম মিন জুন ধীরে মঞ্চে উঠে দাঁড়ালো। সে কোনো স্লাইড চালু করলো না, শুধু গভীর শ্বাস নিয়ে বলল, আজ আমি আপনাদের একটি আইডিয়া দেখাবো, যা কাগজে নয়, আমার বিশ্বাসে লেখা। এরপর সে পুরো প্রকল্প মুখস্থভাবে ব্যাখ্যা করতে শুরু করল। সংখ্যা, পরিকল্পনা, ঝুঁকি, সমাধান, সবকিছু। কনফারেন্স রুমে পিন পড়ার শব্দ শোনা যায়। বোর্ড সদস্যরা বিস্ময়ে তাকিয়ে আছে। সোয়েনের চোখে গর্বের আভাস। হিউনোর মুখে আত্মবিশ্বাস ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই পেছনের সারিতে বসা সবচেয়ে বয়স্ক বোর্ড সদস্য ধীরে ধীরে উঠে দাঁড়ান। তিনি মঞ্জুরের মুখের দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ রইলেন। তারপর নিচু স্বরে বললেন, অসম্ভব, এই মুখ আমি বহু বছর আগে দেখেছি। ঘরের সবাই একসঙ্গে তার দিকে তাকালো। মিনজনের বিস্মিত মুখের দিকে তাকিয়ে রইল সব। পরবর্তী এপিসোড আসছে শীঘ্রই, আরো রোমাঞ্চকর হয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।